আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি 2026 এবং 27 ব্যাচ এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক এবং সবারই ভয় একটি অন্যতম কারণ হচ্ছে প্রেপোজিশন। গ্রামারের অন্যান্য টপিকগুলো গ্রামারের রুলস দিয়ে গতানুগতিক পদ্ধতিতে শেষ করা গেলেও এই টপিকটি কেন জানি স্টুডেন্টরা কোনোভাবেই কভার করতে পারে না এবং বেশিরভাগ স্টুডেন্ট প্রেপোজিশন টপিক নিয়ে সবচেয়ে বেশি হতাশায় ভোগে। তো চলো শুরু করি। প্রথমে আসি প্রেপোজিশন। আসলে প্রিপোজিশন বোঝার জন্য প্রিপোজিশনের নামটা বোঝা অত্যন্ত জরুরি। আগে দেখো এই নামের মধ্যে কি আছে, তোমার 5-এ 5 মার্ক করার অন্যতম গুরুত্বপূর্ণ ক্লু। এক নম্বর হচ্ছে প্রি মানে হচ্ছে গিয়ে পূর্বে, প্রি মানে পূর্বে, পজিশন মানে হচ্ছে গিয়ে অবস্থান, পজিশন মানে অবস্থান। অর্থাৎ প্রিপোজিশন মানে হচ্ছে গিয়ে যেই সমস্ত শব্দ অন্য কোনো শব্দের পূর্বে বসে, যেই সমস্ত শব্দ অন্য কোনো শব্দের পূর্বে বসে সেই শব্দের সাথে পরবর্তী শব্দের সমন্বয় করে, সেই শব্দের সাথে পরবর্তী শব্দের সমন্বয় করে, বন্ধুত্ব করে, সম্পর্ক তৈরি করে, তাকে বলা হচ্ছে গিয়ে প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন দ্বারা আমরা কি বুঝতে পারছি? প্রিপোজিশন মানে হচ্ছে গিয়ে যে সমস্ত শব্দ অন্য শব্দের পূর্বে বসে সেই শব্দের সাথে পরবর্তী শব্দের সমন্বয় করে তাকে বলা হচ্ছে গিয়ে প্রিপোজিশন। আমরা একটা উদাহরণ দিলে বিষয়টা একবারে সহজ হয়ে যাবে। দেখো আমরা সকলেই বলি যে আমি, এই কথাগুলো আমরা সচরাচর বলে থাকি, আমি স্কুলে যাই। একটু খেয়াল করো, শব্দটা ছিল হচ্ছে তিনটা শব্দ। আই মানে কি আমি, স্কুলে যাই আগে যেহেতু ইংরেজিতে ক্রিয়া আগে বসবে জন্য আই গো, কোথায় যাই? স্কুল, স্কুল। দেখো একটু খেয়াল করো, এখানে তিনটা শব্দ ইংরেজিতে, স্বাভাবিকভাবে আগে কর্তা, তারপর ক্রিয়া, তারপর বাক্যের বাকি অংশ। আমরা আগে কি বসাইছি? কর্তা, অতঃপর ক্রিয়া, অতঃপর বাক্যের বাকি অংশ। শর্ত অনুসারে আমাদের সকল শর্ত পূরণ হচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে দেখো তো এই বাক্যটা দেখলে কেমন জানি মনে হচ্ছে না কিছু একটা বাকি হয়ে গেছে, সে জিনিসটা কি? সে জিনিসটা কি হইতে পারে? টু। সে জিনিসটা কি? টু। স্বাভাবিকভাবে আমরা বলি যে আই গো টু স্কুল, শি গোজ টু স্কুল, উই গো টু স্কুল, দে গো টু স্কুল। প্রশ্ন হচ্ছে এখানে তো তিনটা শব্দ, এখানে তো তিনটা শব্দ। যদি এখানে তিনটা শব্দ হয়ে থাকে তাহলে এখানে চারটা শব্দ কোথায় থেকে আসলো? এখানে চারটা শব্দ কোথায় থেকে আসলো? আমরা যদি হুবহু অনুবাদ করি, আই আই স্কুলে, স্কুলে, আই আই স্কুলে, স্কুলে, যাই গো, টু কোথায় থেকে আসলো? দ্যাটস ইজ আওয়ার কোয়েশ্চেন, দ্যাটস ইজ আওয়ার কোয়েশ্চেন। আসলে একটা একটু খেয়াল করলে বোঝা যাবে। দেখো আমরা কিন্তু আমি এটা বলি নাই, আমি স্কুল যাই, এটা বলি নাই, আমি স্কুল যাই। যদি এটা বলতাম তখন হুবহু অনুবাদ হতো আই গো স্কুল, আই গো স্কুল, আই স্কুল গো। এটা হচ্ছে কি এটা সরাসরি অনুবাদ। কিন্তু দেখো আগের বাক্যের মধ্যে আমরা স্কুল না বলে বলেছি কি স্কুল এ, স্কুল এ। কি বলেছি? স্কুল এ, স্কুল এ। কারণ কি আমি স্কুল যেটা তো কখনো হয় না। স্কুল কিভাবে যাবো? স্কুল এ যাব, স্কুল এ যাব, বাড়িতে যাব, বাড়িতে যাব, ক্লাস এ আসবো, ক্লাস এ আসবো। এই যে এ তে, এই যে এ তে, এটাকে বাংলাতে বলা হচ্ছে প্রকৃতি প্রত্যয়। কি বলা হয়? প্রকৃতি প্রত্যয়, প্রকৃতি প্রত্যয়। তো একটা শব্দের সাথে আরেকটা শব্দ দেখো স্কুল আর যাই দুইটার মাঝে মিল বন্ধন করার জন্য আমরা ব্যবহার করছি এ। কি এ? মিল বন্ধন ব্যবহার করার জন্য কি ব্যবহার করছি? এই যেটা এ, এটার নামই প্রকৃতি প্রত্যয়। প্রকৃতি প্রত্যয় মানে কি? যেটা অন্য শব্দের সাথে, দুইটা শব্দের মধ্যে কি করে? মিল বন্ধন তৈরি করে, সেতু বন্ধন তৈরি করে। এই সেম জিনিসটার ইংরেজি নাম হচ্ছে কি প্রিপোজিশন। কি প্রিপোজিশন? তাহলে আশা করি আমাদের প্রিপোজিশনের কনসেপ্ট একবারে ক্লিয়ার। প্রথম কথা প্রিপোজিশন মানে কি? যত প্রিপোজিশন আছে, যত প্রিপোজিশন আছে, প্রত্যেকটা প্রিপোজিশনের কাজ হচ্ছে তার পূর্বে অন্য শব্দের পূর্বে বসে ওই শব্দের সাথে বসে সম্পর্ক স্থাপন করা, ওই শব্দের সাথে বসে সম্পর্ক স্থাপন করা। প্রি মানে পূর্বে, অবস্থা মানে কি? তার মানে যেখানে এরকম একটা শব্দের সাথে আরেকটা শব্দে আমরা সম্পর্ক স্থাপন করি সেখানে বাংলাতে কি আসবে? এ, তে, মধ্যে, দিয়ে, থেকে, হতে, দ্বারা, এই ধরনের শব্দগুলো পূর্বে, পরে, সামনে, বাইরে, পিছনে, উপরে, নিচে। এই শব্দগুলো বাংলাতে যখন আসবে সেম যে জিনিসটা ইংরেজিতে আসবে তার নাম হবে কি প্রিপোজিশন। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। আচ্ছা এখন দেখো, তাহলে আমরা যদি বলি যে কি ইন মানে হচ্ছে কি মধ্যে, কি মধ্যে, অন মানে কি উপরে, কি উপরে, উইথ কি সাথে, কি সাথে, দিয়ে, নিয়ে, কি নিয়ে, ফ্রম, এগুলো খুব কমন প্রিপোজিশন। ফ্রম কি থেকে, থেকে, হতে। আচ্ছা টু
কাছে কি কাছে। কাছে প্রতি প্রতি পর্যন্ত কি পর্যন্ত এরপর দেখো ওভার কি ওভার এটা অর্থ উপরেও আসে কি উপরেও আসে। আচ্ছা তারপর আফটার কি After। আফটার মানে কি পরে আফটার পরে। পরে বিফোর বিফোর মানে কি পূর্বে। বিফোর মানে কি পূর্বে কি পূর্বে। পূর্বে সামনে পূর্বে সামনে পূর্বে সামনে ইন মধ্যে। এখন দেখো বলতে গেছে যে আমি কিভাবে সমন্বয় তৈরি করতেছে দেখো আমি রুমের মধ্যে আছি আমি আমার মধ্যে আছে। রুমের মধ্যে রুমের মধ্যে আছি রুমের মধ্যে আছি তাহলে দেখো আমি কি আই আমি কি আছি বাংলাতে ক্রিয়া আসবে আগে ক্রিয়া আসবে বাংলাতে কি আসবে আগে ক্রিয়া। ক্রিয়া আসবে তো আছে ইংরেজি কি আই স্টে কি Stay। স্টে তো রুমের মধ্যে এই দুইটার মধ্যে সমন্বয় সাধন করছে রুমের মধ্যে রুমের মধ্যে। আবার তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি বাংলাতে যে সমন্বয় সাধনটা বাংলাতে যে কি সমন্বয় সাধনটা সেখানে প্রিপোজিশন আছে শব্দের পরে শব্দের পরে আর ইংরেজিতে আসে প্রিপোজিশন আগে ইংরেজিতে আসে আগে। যেমন ধরো বাংলাতে আমরা বলি কি যে তার পূর্বে আমার পরে তুমি যাবে তার পূর্বে আমরা সেখানে গিয়েছিলাম আমরা সেখানে গিয়েছিলাম রুমের মধ্যে রুমের মধ্যে আমরা অবস্থান করছি আমাদের সাথে যেগুলো বলে লিখলে অনেক ভালো হবে আমরা একটু দেখাই আশা করি এই বাচ্চা তোমাদের লিখে হয়ে গেছে। বললাম যে কি আমাদের সাথে তোমরা যদি ক্লাসটা ভালোভাবে করো আশা করি প্রিপোজিশনের সকল কনসেপ্ট আমাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আমাদের আমাদের সাথে আমাদের সাথে। সাথে কি হবে তাহলে দেখো বাংলাতে সাথে কোথায় আসছে শব্দের পরে আমাদের সাথে কিন্তু ইংরেজিতে আসবে আগে তাহলে উইথ উইথ আস উইথ আস। আবার দেখো আমরা সময় বাঁচানোর জন্য শুধু লিখে যাচ্ছি আমাদের পরে আমাদের পরে আমাদের পরে তাহলে কি হবে বাংলাতে আসছে পরে ইংরেজিতে আসবে আগে আমাদের পরে তাহলে কি হবে বলো আফটার 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 আস আফটার আস। যদি বলি যে আমাদের পূর্বে আমাদের পূর্বে আমাদের পূর্বে আমাদের পূর্বে তাহলে কি হবে দেখো বাংলাতে পূর্বে কোথায় আসছে বাংলাতে পূর্বে কোথায় আসছে পরে ইংরেজিতে কোথায় আসবে আগে তাহলে আমাদের পূর্বে আমাদের পূর্বে কি হবে তাহলে বিফোর আস বিফোর আস বিফোর আস। বাংলাতে আসবে প্রিপোজিশন পরে ইংরেজিতে আসবে আগে তাহলে আমাদের পরে আফটার আস আমাদের পূর্বে বিফোর আস আমাদের উপরে আমাদের উপরে। আমাদের উপরে। আমাদের উপরে আমাদের উপরে। উপরে তাহলে কি হবে এবাভ আস কি এবাভ আস অথবা ওভার আস ওভার আস। আস অথবা আরো বলতে পারো তুমি অন আস অন আস অন আস। আচ্ছা দেখো তার মানে বুঝে গেল বাংলাতে যতগুলো প্রিপোজিশন আসবে সবগুলোর অবস্থান প্রিপোজিশন অবস্থান থাকবে সর্বদা বাক্যের পরে বাক্য ওই শব্দের পরে আর ইংরেজিতে আসবে আগে আগে। এখন এই সেম জিনিসগুলো দিয়ে আমরা যদি একটা প্র্যাকটিস করি তাহলে তোমাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো যদি বলি যে তোমরা আমাদের সাথে থাকো আমরা তাদের সাথে আছি আমরা তাদের সাথে আছে। তাদের সাথে তাদের সাথে আছি তাদের সাথে যাব কি যাব। দেখো বাংলাতে প্রিপোজিশন আসছে পরে ইংরেজি তাহলে আমরা উই এটা একটা ভবিষ্যৎ ক্রিয়া জি। উইল গো কি উইল গো আমরা যাব তাদের সাথে তাদের তাদের সাথে। ইংরেজিতে প্রিপোজিশন আসবে আগে উইথ দেম উইথ Them। দেম উইথ Them। দেম আমরা তাদের সাথে যাব উই উইল গো উইথ দেম। আচ্ছা এবার যদি বলি যে যে আমরা আমরা স্কুলে কোথায় স্কুলে স্কুলে যাই স্কুলে যাই একটু ভালোভাবে খেয়াল করো এখানে কি আসছে এই আসছে কি আসছে এই আসছে তাহলে আমরা উই উই। ইংরেজি বাংলা বাক্য ক্রিয়া থাকে শেষে এই যে বাক্যে কোথায় থাকে শুরুতে তাহলে উই Go। উই গো কোথায় যাই স্কুলে যাই তাহলে টু স্কুল টু স্কুল টু স্কুল দেখছো প্রিপোজিশনের অবস্থান। জি। আবার যদি বলি যে আমরা আমরা
রাস্তায় আছি, কোথায় আছি? রাস্তায়। রাস্তায়, রাস্তায় আছি, রাস্তায় আছি। তাহলে আমরা ইংরেজি উই এই থাকাকে এস দিয়েও প্রকাশ করতে পারি অথবা আর দ্বারা প্রকাশ করা যায়। আমরা কোনো এক ক্লাসে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা রাস্তায় আছি, তাহলে উই আর কোথায় আছি? রাস্তায়। রোড, তাহলে বাংলাতে আছি, বাংলাতে রাস্তায়, দেখো অন্তস্থ আসছে, কি আসছে? শব্দটা কিন্তু রাস্তায় বলো না, রাস্তায় কোনো শব্দ নাই, স্কুলে কোনো শব্দ, শব্দ কি? স্কুল, রাস্তা, ঘর, ঠিক আছে কিনা? জি। কিন্তু আমরা পরবর্তী শব্দের সাথে সমন্বয় সাধন করার জন্য এখানে অন্তস্থ নিয়ে আসছি, এ নিয়ে আসতেছি, তে নিয়ে আসতেছি, কি নিয়ে আসতেছি? তে নিয়ে আসতেছি। এই সেম জিনিসটার ইংরেজি নাম হচ্ছে গিয়ে প্রেপোজিশন। আমরা রাস্তায় আছি, উই আর কোথায়? এট রোড, এট রোড, এট রোড, এট রোড। আচ্ছা, আমরা রুমে, আমরা কি ইন ব্যবহার করতে পারতাম না? হ্যাঁ ইন ব্যবহার করতে পারবো, অবশ্যই পারবো, কিন্তু ইন কখন, অ্যাট কখন, সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো। আচ্ছা, আমরা মসজিদে আছি, কোথায় আছি? মসজিদ। মসজিদে, মসজিদে আছি, মসজিদে আছি। আছি। উই আর ইন অ্যাট মস্ক, At অ্যাট মস্ক, অ্যাট মস্ক। আশা করি তোমরা দেখতেছো, বুঝতেছো। এখন দেখো, যেহেতু আমাদের বোর্ডটা ছোট হয়েছে আমরা মুছে ফেলতে হচ্ছে। আচ্ছা, আমরা এই পাশটাতে নিই, এই পাশটা কি দেখা যাচ্ছে? হুম, আচ্ছা দেখো, আমরা বললাম যে কি, যে আচ্ছা আমরা তোমাদের পরে যাব, আমরা তোমাদের তোমাদের পরে পরে যাব, আমরা তোমাদের পরে যাব। তাহলে আমরা উই, আমরা উই, আমরা উই, ক্রিয়াটা কি? ভবিষ্যৎ যাবে, তাহলে উইল গো, আমরা যাব। দেখো বাংলাতে আসছে প্রিপোজিশন পরে, পরে। ইংরেজিতে আসবে আগে, তাহলে উই উইল গো, আমরা যাব। কাদের পরে? তোমাদের পরে। তাহলে কি হবে? আফটার, আফটার ইউ, আফটার You. ইউ, আফটার ইউ। অথবা আমরা যদি বলি যে আমরা কি, আমরা তোমাদের আগে যাব, কি? তোমাদের আগে যাব, তোমাদের আগে যাব। যাব। তাহলে উই, উই এটা কি? ভবিষ্যৎ, ভবিষ্যৎ। উইল গো, কি? Will go. উইল গো, উইল গো, আমরা যাব। বাংলাতে প্রিপোজিশন পরে, পরে। ইংরেজিতে দেখো বাংলাতে প্রিপোজিশন পরে। পরে, বাংলাতে প্রিপোজিশন পরে। পরে, বাংলাতে প্রিপোজিশন পরে, বাংলাতে প্রিপোজিশন মসজিদ শব্দ কিন্তু মসজিদ এ এখানে আছে, বাংলাতে প্রিপোজিশন সর্বদাই পরে, পরে। কোথায়? পরে, কিন্তু ইংরেজিতে প্রিপোজিশন হবে সবসময় সর্বদা আগে। আগে। তাহলে আমরা তোমাদের আগে যাব, উই উইল গো বিফোর You. বিফোর ইউ, বিফোর You. ইউ, বিফোর ইউ। You. তাহলে তোমরা কি বুঝতে পারতেছো? জি। তোমরা কি বুঝতে পারতেছো? জি। আচ্ছা, তাহলে এখন আমি বললাম যে কি আমি বাংলাদেশে থাকি, কি? আমি বাংলাদেশে থাকি। কোথায় থাকি? বাংলাদেশে। বাংলাদেশে, বাংলাদেশে বসবাস করি, কি? বসবাস করি, বসবাস করি। তাহলে এটা ইংরেজি কি হবে? বসবাস করা ইংরেজি হচ্ছে কি? লিভ, কি? লিভ। তাহলে আমি আই বসবাস করি, লিভ, বসবাস করি। কোথায় বসবাস করি? বাংলাদেশ। শব্দটা কিন্তু বাংলাদেশে না, বাংলাদেশ। কিন্তু দেখো এই বসবাস করার সাথে মিলানোর জন্য আমরা বাংলাদেশের সাথে এ নিয়ে এসেছি। কোথায়? পরে। বাংলাতে প্রিপোজিশন পরে, পরে। আর ইংরেজিতে হবে আগে। আমি বাংলাদেশে বসবাস করি, আমি বাংলাদেশে বসবাস করি। করি, এটা ইংরেজিতে আগে আসবে। আই লিভ ইন বাংলাদেশ, ইন বাংলাদেশ। বাংলাদেশ। তার মানে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি? কোর কনসেপ্ট। প্রিপোজিশন সর্বদা দুইটা শব্দের মিল বন্ধনের জন্য আসে, দুইটা শব্দের মিল বন্ধনের জন্য আসে। তাহলে আমরা আমাদের এই পুরো কোর পয়েন্ট একটু লিখে দিচ্ছি 1 মিনিটের মধ্যে। দেখো এই এতটুকু আলোচনা বুঝতে পারলে তোমার জন্য যে কোনো প্রিপোজিশন বুঝে একবারে সহজ। এই প্রিপোজিশন আসলে কোথায় হবে? প্রথম কথা হচ্ছে কি, প্রথম বিষয় 1 নাম্বার বিষয়, দুইটা শব্দের কি? দুইটা শব্দের মিল করার জন্য, দুইটা শব্দের মিল করার জন্য। দুইটা শব্দের মিল করার জন্য, মিল করার জন্য প্রিপোজিশন কেন ব্যবহৃত? প্রথম কথা হচ্ছে কি, দুইটা শব্দের মিল করার জন্য, দুইটা শব্দের মিল করার জন্য, দুইটা শব্দের মিল করার জন্য। দ্বিতীয় কথা হচ্ছে কি, বাংলাতে কি? বাংলাতে পরে, বাংলাতে পরে, আর ইংরেজিতে আগে, আর ইংরেজিতে কোথায়? ইংরেজিতে আগে। ইংরেজিতে আগে। আগে, ইংরেজিতে আগে। দেখো ইন, অ্যাট, অফ, এবাভ, বিয়ন্ড, বিসাইড, আফটার, বিফোর, যত প্রিপোজিশন আছে কোথায় বলবে 10টা নিয়ম করলে তুমি নিজেই পারবা। কিন্তু তোমাকে বুঝতে হবে প্রিপোজিশনের অবস্থানটা কি, প্রিপোজিশন কেন, প্রিপোজিশন কিভাবে হচ্ছে, জি। কি কারণে আসতেছে, তাহলে তোমার জন্য প্রিপোজিশন ব্যবহার করা খুবই সহজ বিষয়। তো এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের প্রিপোজিশনের বেসিক কনসেপ্ট। কি? বেসিক কনসেপ্ট। এই পার্ট 1 এর বেসিক কনসেপ্ট শেষ। এখন আরেকটু কথা রয়ে গেছে এখানে। প্রিপোজিশনগুলো সাধারণত দুই ধরনের হয়ে থাকে।
পজিশন কয় ধরনের হয়ে থাকে? দুই ধরনের হয়ে থাকে। কত ধরনের? দুই ধরনের। দুই ধরনের। কত ধরনের? দুই ধরনের। কারণ এতক্ষণ আমি যে আলোচনা তোমাদের সামনে করছি যে দুইটা শব্দের মধ্যে মিল করার জন্য আমাদের পরে আফটার আস, আমাদের পূর্বে বিফোর আস, আমাদের সাথে উইথ আস, রুমের মধ্যে ইন রুম অথবা অ্যাট রুম, বাংলাদেশের মধ্যে ইন বাংলাদেশ, স্কুলে টু স্কুল, যতগুলো প্রিপোজিশন আমরা আলোচনা করছি তোমরা দেখছো সবগুলো কি যে সেখানে অর্থ আসতেছে, বাংলাতেও প্রিপোজিশন আসতেছে, সে অনুপাতে ইংরেজিতেও হচ্ছে। কিন্তু তোমরা কিছুক্ষণ পরে দেখবা যে তোমাদের যে সমস্ত বোর্ড কোয়েশ্চেন যেগুলো আছে সেখানে এমন অনেক প্রিপোজিশন আসবে যেগুলো তুমি বাংলা কোনো অর্থ খুঁজে পাবে না। কি অর্থ? কোনো অর্থ খুঁজে পাবে না। শত শত প্রিপোজিশন আসে যেগুলো হচ্ছে গিয়ে তোমার বোর্ড কোয়েশ্চেন থেকে আসে। আমরা একটা বোর্ড কোয়েশ্চেন তোমাদের সামনে রাখলেই তোমাদের বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে।